বাবা গো, আমি আর জীবনের এই কষ্ট নিতে পারছি না। তুমি আমার হাত দেখে, ভাগ্য দেখে বলো তো কেন এসব হচ্ছে, আর আমি কেমন করে এর থেকে মুক্তি পাবো? তোর এই দুঃখের জীবন থেকে মুক্তির একটাই উপায় আছে, কিন্তু সেই উপায়ের পথ তুই নিতে পারবি না। আমি সব পারবো, তুমি বলো বাবা। বেশ, তাহলে আয়, আমি তোর কানে কানে বলবো। পাতিপুর গ্রামের মানুষ দেখে নদীর ধারে একটা কুঁড়ে ঘরে এক তান্ত্রিক এসেছে। সেই গ্রামের গরিব দুঃখী মানুষ সবাই ছুটে যায় সেই তান্ত্রিকের কাছে। বাবা, আমার দুটো গরু সাপের কামড়ে মারা গেল, বাকি গরুগুলোর কি হবে বাবা? কিছু একটা উপায় বলে দাও বাবা। বস, আমি আমার পিশাচদের সাথে আলোচনা করে আসি। ভেতরে ঢুকলে দেখা যায় আসল তান্ত্রিক হাত পা বাঁধা অবস্থায় বসে আছে। তার সামনে একটা থলি, ধুনুচি আর কোমণ্ডল। এই যে তান্ত্রিক, বাইরে থেকে তো সবই শুনলে, বলো। হাতটা খুলে দে। নে, এটা ওর বাড়ির চারপাশে ছড়িয়ে দিতে বলবি, তাতে ওর আর কোনো সমস্যা থাকবে না। কাঠুরে বেরিয়ে আসে। শোন, আগের জন্মে তুই ওই সাপেদের ক্ষতি করেছিলি, তাই এই জন্মে ওরা তার প্রতিশোধ নিচ্ছে। এই নে ধর, বাড়ির চারপাশে ছড়িয়ে দিবি, তাহলে আর সাপ আসবে না। আর হ্যাঁ, বৈশাখী লগ্নে দ্বীপ প্রহরে তোদের গ্রামে চেনা কেউ জন্মেছে? তেমন কাউকে মনে পড়ছে না। এভাবেই তান্ত্রিকের সহায়তায় গ্রামের মানুষদের ওষুধ বলে দেয় ছদ্মবেশী কাঠুরে। আর সবার কাছে জানতে চায় বৈশাখী লগ্নের দ্বীপ্রহরে তাদের গ্রামে কেউ জন্মেছে কিনা, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারে না। ফলে সেই গ্রাম ছেড়ে চলে যায় কাঠুরে। নাও, এটা জড়িয়ে নাও। কেন? এই গ্রামে ওই লগ্নের কেউ নেই, এই গ্রাম ছেড়ে যেতে হবে অন্য গ্রামে। ওই বৈশাখী লগ্নের মানুষটাকে খুঁজে বার করতেই হবে। কাঠুরে আবার একটা নতুন গ্রামে গিয়ে একটা ভাঙা মন্দিরে আশ্রয় নেয়। সেখানে তান্ত্রিককে রেখে পথে পথে খুঁজে বেড়ায় বৈশাখী লগ্নের দ্বীপ্রহরে জন্মেছে এমন একজন মানুষকে। কিন্তু হায়, সেখানেও কেউ উত্তর দিতে পারে না। এই শোন, বৈশাখী লগ্নে দ্বীপ প্রহরে জন্মেছে এমন কোনো মানুষকে চিনিস? না তো বাবা ঠাকুর। অমন মাথায় হাত দিয়ে না বসে থেকে বলি কি, ওই তান্ত্রিক বাবার কাছে একটু যাও না। যেতেই হবে, যেতেই হবে। আর তো কোনো উপায় দেখছি না। এভাবে আমার বিরুদ্ধে রাজসভায় রাজনীতি চললে আর তো ব্যবসা করতে পারবো না। যাই দেখি, কিছু একটা করুন বাবা, যাতে আমার বিরুদ্ধে রাজসভায় আর কোনো কথা না ওঠে। একটু বস। এই বলে শ্রেষ্ঠীকে বসিয়ে ঘরে চলে যায়। আবার কিছুক্ষণ পরে ফিরে আসে। এই নে, এই শিকড়টা জলে ভিজিয়ে একটা পাত্র করে তোর শোয়ার ঘরের খাটের কাছে যেদিকে মাথা দিয়ে শোস সেই দিকে রেখে দিবি, তাহলেই তোর মনস্কামনা পূর্ণ হবে। প্রণাম বাবা। আমার কথার উত্তর দে। এবার বৈশাখী লগ্নে দ্বীপ প্রহরে জন্মেছে এমন কোনো মানুষকে চিনিস? বৈশাখী লগ্নের দ্বীপ্রহরে? হ্যাঁ, আরে সে তো আমাদের রাজামশাই স্বয়ং জন্মেছে। বেশ, তাহলে তাকে আমার কাছে নিয়ে আয়। কিন্তু তিনি কি আমার কথা শুনে আপনার কাছে আসবেন? রাজামশাই বলে কথা। তুই গিয়ে বলবি আপনি বৈশাখী লগ্নে দ্বীপ প্রহরে 12:15:03 জন্মেছেন। এটা বললেই রাজা আমার কাছে আসবেই। আচ্ছা বেশ। একজন তান্ত্রিক আমাকে না দেখেই আমার জন্মের সঠিক সময় কি করে বলতে পারে? অদ্ভুত তো। একবার তো তাহলে সেই তান্ত্রিকের দর্শন করতেই হয়।
প্রণাম সাধু বাবা, আপনি আমায় ডেকেছেন? তোমার সামনে খুব বড় একটা বিপদ ঘনিয়ে আসছে। সে কি? তাহলে কি হবে সাধু বাবা? অপেক্ষা করো, আমি আমার পিশাচদের সাথে আলোচনা করে তোমাকে জানাচ্ছি। এই বলে কাঠুরে মন্দিরের ঘরে ঢুকে যায়। বিপদ? তাহলে রাজ জ্যোতিষী কিছু জানালো না কেন? কাঠুরে আবার বেরিয়ে আসে। শোনো রাজা, তোমাকে সাধনা করতে হবে, সব সাধনা। দিন রাত এই সাধনা করলে তোমার সমস্ত বিপদ কেটে যাবে। তাহলে শুভস্য শীঘ্রম। বেশ, রাত 12টায় তুমি চলে এসো, আমি নিজে হাতে সব ব্যবস্থা করে রাখবো। প্রণাম। এইবার আমার ভাগ্য পরিবর্তন আটকায় কে? একেবারে স্বয়ং রাজা। সব সরঞ্জাম জোগাড় করতে হবে। আগে কাঠ। তাহলে তাই করুন মহারাজ, তারপর না হয় দেখা যাবে কি ফল হয়। এবার তাহলে শুরু করি যজ্ঞ। মন্দিরের ভেতরে ঢুকবো না? না, মন্দিরের ভিতরে ঢোকা বারণ। সেখানে আমার ভক্ত পিশাচরা অবস্থান করছে। আমি ছাড়া কেউ সেখানে প্রবেশ করে তারা সেটা পছন্দ করে না। শুরু করো। তামস বিমূঢ় স্বাহা, নশ্বর আত্মনিবেদন স্বাহা। নাও, এবার এই আগুনে ঘি দাও। স্বাহা স্বাহা স্বাহা। আয় আয়, জাগ্রত হ যত অপবিত্র আত্মা, যত তৃপ্ত দেহ, সমস্ত বাসনা নিয়ে উঠে আয়। চিতার আগুনে আয় আয়। শ্মশানেশ্বরী দেবী, তোর প্রভাব ছড়িয়ে দে এই ভুলক দুলোকে। সব বিপদ কাটিয়ে নিয়ে যা উন্মুক্ত হওয়ার মতো। রাজা, এবার আগুনে ঘি দাও। এভাবে 2 রাত ধরে চলে সব সাধনা। শেষ রাতে সাধনায় বসার আগে কাঠুরে জানায়, আজ শেষ রাত। দেবী সন্তুষ্ট হয়েছেন। তবে এই রাতে তোমাকে একটি মন্ত্র পাঠ করে অগ্নিতে 3টে ফুল দিতে হবে। বেশ, তবে আমার গুরুদেবের আদেশ, যে কোনো মন্ত্র না শুনে তার মানে না জেনে আমি তো বলতে পারবো না। কি মন্ত্র আমি আগে শুনতে চাই। বেশ, অপেক্ষা করো, আমি আমার পিশাচদের সাথে মন্ত্রটা নিয়ে আলোচনা করে আসি। প্রতিবারের মতো এবারও কাঠুরে মন্দিরের ভেতরে ঢোকে। কিছুক্ষণের মধ্যে আবার বেরিয়ে এসে মন্ত্রটি উচ্চারণ করে। শাহ গচ্ছাত্ম নৈবেদ্য নিয়তি ভস্যে তামসায়ী তা চিষ্টিং পরিন্তু যা। না বলো। কিন্তু সব সাধনার মন্ত্র তো এটা নয়। আমার যতটুকু বিদ্যা তাতে মনে হচ্ছে শেষ ছত্রে কোনো গোলমাল আছে। তাই নাকি? পিশাচটা তবে কি ভুল বললো? অপেক্ষা করো, আমি আসছি। কাঠুরে বেরোতেই রাজা বজ্রকণ্ঠে নির্দেশ দেয়, বন্দি করো এই কাঠুরেকে। এই, 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 তোমরা কি করছো? চলো, আমি তান্ত্রিক, আমাকে ছেড়ে দাও। আসুন আসুন, জানি প্রতিদিন আপনার ওপর অনেক অত্যাচার চলেছে, কিন্তু আর হবে না। আজ থেকে রাজ কর্মচারী আপনার সেবা করবে। তাছাড়া আমি রাজপণ্ডিতের সাথে কথা বলেও জেনেছি আমার কোনো বিপদের সম্ভাবনা নেই। আর তুমি মন্ত্র জানো না, তাই ঘরের ভেতর বারবার মন্ত্র জানতে যাওয়াতেই আমার সন্দেহ হয়েছে কেউ এমন আছে যে তোমাকে সাহায্য করছে। এবার বাকিটা আমি বলছি। এই লোভী কাঠুরে আমার কাছে আসে তার ভাগ্য পরিবর্তন করার জন্য। আমি জানাই, যে ব্যক্তির সাথে তার জন্মলগ্ন একেবারে মিলে যাবে তার সাথেও ভাগ্য পরিবর্তন করতে পারে। সেটা শুনে প্রথমেই ও আমাকে বন্দি করে, কারণ আমি না থাকলে ও ভাগ্য পরিবর্তন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না। শেষ পর্যন্ত আপনার সাথে ওর জন্মলগ্ন মিলে যায়, আর তাই ও নিজের ভাগ্য আপনার সাথে পরিবর্তন করে নিতে চেয়েছে। আমি কি ভুল করেছি? সবাই তো নিজের ভাগ্য পরিবর্তন করতে চায়। হ্যাঁ চাই, কিন্তু তুমি মূর্খ। সেপাই, ঘরের ভেতর থেকে ধনুচিটা নিয়ে এসো। রাজার নির্দেশে সেপাই দৌড়ে যায় ও ধুনুচি নিয়ে আসে এবং রাজা সেই ধুনুচি থেকে একটা রত্ন বার করে। এটা আপনি দেখলেন কি করে? ছাইয়ের থেকে বেরোনো আলো দেখে। রাজ্যে লোভ তোমার ছিল না, শুধু এই রত্নই তোমার ভাগ্য পরিবর্তন করতে পারত।
আসলে ভাগ্য পরিবর্তনের জন্য শুধু ভাগ্যের ওপর নির্ভর করলেই হয় না, চাই দূরদৃষ্টি ও সুযোগের সদ্ব্যবহার। মহারাজ, এবার আমি যাই। কটা দিন আপনাকে সেবা করার অনুমতি দিন বাবা।